সবাই মানুষ, তাহলে কেন আমাদের মধ্যে বিভেদ রয়েছে? বলো, আমাদের কারো মধ্যে কি ভিন্নতা রয়েছে? আমরা সবাই কি মানুষ নই? কে দিবে এর উত্তর? কোথায় গেলে ভাবো মানুষে মানুষে বিভেদ কি আমরা রয়ে যাব? আমাদের সবার রক্তের রং কি লাল নয়? আমরা কি রক্তে মাংসে গঠিত নই? কে বলছে আমাদের মধ্যে ভিন্নতা রয়েছে? দূষণ মোদের চিরশত্রু, জীবনের প্রতিকূল যত প্রাণে বাস করে জলচর উভয়কুল। যেতাই সেতাই কারখানার যানবাহনের ধোঁয়া, গন্ধ ছয়ে নাক চেপে করতে হয় আসা যাওয়া। রাস্তাঘাটে আবর্জনা যার মতো যে ফেলে, দেশটা যে তোমার আমার গেছো যেন বলে। সাহিত্য যে মাধ্যমে যে নিজের প্রতিভাকে বিকাশ করা, সে লেখাপড়ার পাশাপাশি আমাদের ভিতরে যে লুকিয়ে থাকা সেই অনিস্ফুরিত স্পন্দন, সেই প্রতিভার স্ফুরণ ঘটানো আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন অত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় চাচা জনাব মাহমুদ হোসেন সাহেব, যিনি আজ আমাদের মাঝে নেই। সেই মাহমুদ হোসেন সাহেবের লেখনের ধারে যারা অনুপ্রাণিত হয়েছিলেন তারই উত্তরসূরিরা আজকে এই বৃহৎ, আমাদের জন্য বৃহৎ এই যে ফাল্গুন যে ম্যাগাজিন পত্রিকাটি প্রকাশিত হয়েছে, সেই আহমদ হোসেন উত্তরসূরিদের আমরা এখানে সীমিত না থেকে আমাদের এই প্রতিভার, আমাদের এই যে বিকাশ, এটা সারা মহেশখালী নয়, মহেশখালী ছাপি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। আমার সামনে উপবিষ্ট কচিকাচার সেই শিক্ষার্থীরা, তোমরা যারা লেখা দিয়েছ, চিত্রাঙ্কন করেছ, একদিন তোমরা বড় বড় সাহিত্যিক হবে, কবি হবে, ঔপন্যাসিক হবে, তোমরা চারুশিল্পী হবে, তোমরা চিত্রশিল্পী হবে। এবং যাদের লেখা আজকে ফাল্গুন ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এই লেখা তোমরা দেখা হয়তো তোমরা অনেক উদ্বেলিত হয়েছো, উৎসাহিত হয়েছো। আমরা বুঝতে চাইব সাহিত্যটা কি। এই যে বলছি শিশু কিশোর সাহিত্য পত্রিকা, আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করবো যে সাহিত্যটা কি। আমি যেটা সাহিত্য যেভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। আমি যেটা মনে করি, আমি যেটা ধারণ করি এবং আমি যেটা বিশ্বাস করি, সেটা হচ্ছে এমন একটা কিছু আমার প্রকাশ, সেটা কবিতায় হোক, গল্প হোক, চিত্রাঙ্কন হোক, যেভাবে হোক, আমার কলমে, আমার বলায়, আমার ভঙ্গিমায় এমন একটা প্রকাশ যেটা এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, আমাদের জন্য, আমাদের এই সমাজ ব্যবস্থার জন্য একটা বার্তা দিবে, যেটা আমার সমাজকে, আমার রাষ্ট্রকে, আমার ব্যবস্থাকে কোনো বার্তা দিতে পারে না। হয় সেটা অতীতের, বর্তমানের এবং ভবিষ্যতের। সেটাকে আমি সাহিত্য বলতে রাজি নই। সাহিত্যটা এমন একটা বিষয়, সেটা যে কোনো কিছু নিয়ে হবে। থিওলজি একটা সাহিত্য, বিজ্ঞান একটা সাহিত্য, গণিত একটা সাহিত্য, কবিতা একটা সাহিত্য, আমার চিত্রাঙ্কন যেটা করছে এটাও সাহিত্য। টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট হচ্ছে, এমন ডেভেলপমেন্ট হয়েছে যে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা ভারসাম্য হারাইয়ে ফেলতেছি। আমাদের বস্তুগত অথবা প্রকৌশলগত যে বিকাশ হয়েছে, তার সাথে আমাদের মানবিক দিক যেটা, সেটা সেই পরিমাণ বিকশিত হয় নাই। সভ্যতার দুইটা পা, একটা হচ্ছে টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর একটা হচ্ছে আমাদের হিউম্যান সায়েন্সেস। হ্যাঁ, হিউম্যান সায়েন্সটা পিছিয়ে পড়ে গেছে এবং আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা অনেক এগিয়ে গেছে। ফলে খুব সম্ভবত অতি দ্রুত এই সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কারণ আপনারা সবাই জানেন যে সভ্যতা ধ্বংসের প্রান্তে এসে গেছে। কারণ হচ্ছে আমরা এখন পয়সা খরচ করতেছি বোমা বানানোর জন্য, আমরা পয়সা খরচ করতেছি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বানানোর জন্য এবং যুদ্ধজাহাজ বানানোর জন্য, সাবমেরিন বানানোর জন্য। ফলে আমাদের যেটা হয়েছে সেটা হলো যে আমরা যা তৈরি করতেছি তা আমরা আমাদের ধ্বংসের জন্য করতেছি, আমরা সৃজনশীল কিছু করছি না। আরেকটা কথা হচ্ছে যে কোনো একজন যুদ্ধমন্ত্রী অথবা কোনো একজন সেনাপতি অথবা কোনো একজন জেনারেলের ভুলক্রমেও যদি ঠিকার চাপ দেয়, তাহলে কি হবে? তাহলে আমাদের 5 লক্ষ বছরের সভ্যতা 5 মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের সভ্যতা একটি ধ্বংসের ধার প্রান্তে এসে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? আমাদের সৃজনশীলতা নাই বলে। তো আমি এই জন্য বলবো, যারা আমার সামনে আছে তাদেরকে বলছি যে তোমরাই আমাদের ভরসা, তোমরাই আমাদের আশা, তোমরা আমাদেরকে নিরাশ করবে না, তোমরা সৃজনশীলতার পথে এগিয়ে যাবে। এটাই আমাদের বড় ধরনের প্রত্যাশা।